এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রান্না করলাম, রান্না বাবদে মানে কি সবাই অল্প অল্প রান্না করছি, বেশি রান্না করি নাই। কারণ আজকে কৌশিক অমাবস্যা, তো কালী মন্দিরে তো আমাদের খিচুড়ি টিচুড়ি হয়, তো খিচুড়ি নিশ্চয় আসবে করে। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। এটা হলো তোমার মিষ্টি কুমড় আলু দিয়ে ডাঁটা চচ্চড়ি। এটা হলো নিরামিষ একটা সবজি। এটা হলো ভেন্ডি ভাজি। আর সকালের যে জায়গায় রুটি আছে, সকালে রুটি আছে। আর ভেন্ডি ভাজা, নিরামিষ তরকারি। এটা দুপুরে আজকে মেনু। আর আর কিচ্ছু না। আর যে জায়গা কালী মন্দিরে তো বললামই অমাবস্যার ভোগ হইবে, তো খিচুড়ি আসবে আর কি। তো এইটাই। তো কালকে করতে করতে ভিডিওটা মানে ইসে হয়ে গেল, তো আমি কালকের কথাটা আমি মিশে করলাম না। তো প্রত্যেকটা মানুষের মানে মানুষ হবে না, সন্তান জন্ম নিলে ভগবান ওর আহার জুগাইয়া দেয়। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রতিমা ভগবানে দিয়ে দেয়। যে তোমার কেউ হয়তো জুতা সেলাই করেও টাকা রোজগার করে, কেউ হয়তো বাসন মাজেও জোগাড় করে টাকা, কেউ রান্না করে জোগাড়। প্রতিমা প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান প্রতিমা দিয়া দেয়। তো ওই কাজ ছোট বড় নিয়ে মানুষের যে অনেক সমালোচনা করে আমি ভাবি না। কাজ সব সমান, কেউ ছোট, কেউ বড়, কেউ বেশি, কেউ কম। প্রত্যেকটা মানুষের এই রকমই। আর মানুষ যারা দেখো অন্যর উপরে ভরসা করে চলে, তারা দেখো অন্যরে নিয়ে সমালোচনা করতে খুবই মানে ভালো পায়। আমরা দেখো সকালে উঠেই মানে কি রান্না করব এটা একটা টেনশন, কেমনে চলবো এটা একটা টেনশন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের রাজা যে সেরও দেখো আলাদা আলাদা চিন্তা আছে। তো তার মধ্যে দিয়ে মানুষে মানে চলতেই লাগবে। তো আমি এখন এগুলি ভাবতেছি, কে কি খারাপ করলো, কে ভালো করলো, কে মনে আর বাবা তুই খারাপ করছো, তোর চিন্তা নাই, তোর টাকা পয়সা আছে বা চলতেছে, তুই অন্যর উপরে কইতে পারবে। আরে ওর পরিস্থিতি কীরকম, ও কীভাবে, খালি একতরফা মানুষের দোষ দেখলে হয় না, উভয় পক্ষে দুজনেরই দোষ আছে। ও মানুষটা কি করছে আগে তত্ত্ব কাটাও, ওই মানুষটা কি করে নাই বা কেন ওর নামে হইল। আমারে নিয়ে মানুষ অনেক সমালোচনা করছে, অনেক কিছু কইছে। এমনকি আমি কাপড় বিক্রি করতাম, অনেক নাম দিছে, কাপড় আলি, অমুক আলি, তমুক রান্ধুনি বেটি, আমার অনেক নাম আছে। কিন্তু আমি তো কেউ কাছে হাত পাততে যাই নাই। আমি কষ্ট কইরা আমি এই সংসারটা উঠাইছি। যে আজকে আমি এমন দিন গেছে, আমি বহুত কষ্ট করছি, তার মধ্যে আমি হাসি আমি চলি। ভিতরে প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, আমারও কষ্ট আছে, তোমার প্রত্যেকটা জীবনে আলাদা আলাদা কষ্ট আছে। তার মধ্যে দিয়ে মানুষের হাসি ফুর্তি করে চলতেই লাগবে। তো বন্ধুরা রাখি, এইটুকুই আমার বক্তৃতা ছিল। আর রবিবারে যদি প্রোগ্রাম দেখতে যাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টাটা, রাখি।